এই শনিবারে মানে 27 জুন ডাব্লিউডাব্লিউই যেতে চলেছে সৌদি আরব, কারণ ভারতীয় সময় অনুযায়ী রাত 10:30 থেকে শুরু হতে চলেছে নাইট অফ চ্যাম্পিয়ন্স, মানে চ্যাম্পিয়ন্সদের রাত। আর হ্যাঁ, বলে রাখি, যারা যারা বাংলাদেশ থেকে দেখবে তাদের ওইখানে নাইট অফ চ্যাম্পিয়ন্স রাত 11টা থেকে শুরু হবে। তো এই যে নাইট অফ চ্যাম্পিয়ন্স হচ্ছে, প্রথমে তো ডাব্লিউডাব্লিউই নাইট অফ চ্যাম্পিয়ন্সের জন্য 5টা থেকে সরে গিয়ে 6টা ম্যাচকে অফিসিয়াল করেছে, যেটা বিশাল বড় ব্যাপার। কিন্তু তার সাথে সাথে ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ নাইট অফ চ্যাম্পিয়ন্সে ডিফেন্ড হতে চলেছে। এবার দেখো, ম্যাচটা যতই বেকার হোক, কিন্তু আমার তো মনে হয় এটা ইতিহাসে প্রথমবার যখন ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টে ডিফেন্ড হচ্ছে। কারণ এর আগে তো আমার মনে হয় না এই চ্যাম্পিয়নশিপটার এই সৌভাগ্য হয়েছে বলে। যদি এর আগে হয়ে থাকে তাহলে হয়তো আমার মনে পড়ছে না, সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। যাই হোক না কেন, আজকের এই ভিডিওতে আমি নাইট অফ চ্যাম্পিয়ন্সের এই 6টা ম্যাচকে করতে চলেছি প্রেডিক্ট, মানে এইটা হতে চলেছে আমার পার্সোনাল রেজাল্ট প্রেডিকশন ভিডিও ফর নাইট অফ চ্যাম্পিয়ন্স 2026। তো পুরোটা দেখো, ভিডিওটা স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. নাইট অফ চ্যাম্পিয়ন্সে চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড হওয়ার পাশাপাশি কিং অ্যান্ড কুইন অফ দ্য রিংয়ের ফাইনালও হতে চলেছে। এমনকি কিং অফ দ্য রিং আর কুইন অফ দ্য রিংয়ের ফাইনাল ম্যাচগুলোকে দিয়ে নাইট অফ চ্যাম্পিয়ন্স শুরু হতে চলেছে। এটা ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে কিং অ্যান্ড কুইন অফ দ্য রিংয়ের ফাইনালসই ডাব্লিউডাব্লিউ প্রথম 1 ঘন্টায় দেখাবে ইএসপিএনে। কিন্তু এই দুটো ম্যাচের প্রেডিকশানই আমি সবার শেষে করতে চলেছি। কেন, তার কারণ আছে, সেটা শেষে জেনে যাবে। সবার প্রথমে কথা বলা যাক ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপকে নিয়ে। তো সবার প্রথমে আমি যদি মেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের কথা বলি, তো সেইখানে ট্রিক উইলিয়ামস তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে চলেছে রিকি সেন্টসের এগেনস্টে। এবার রিকি সেন্টস তো কার্মেল হেইসকে হারিয়ে অপরচুনিটি পেয়ে গেছে, কিন্তু সোজা কথায় যদি আমি বলি, আমার মনে হয় না এই মুহূর্তে ট্রিক উইলিয়ামসের কাছ থেকে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ নেওয়ার কোনো প্ল্যান আছে বলে। এমনি ট্রিক উইলিয়ামসকে ডাব্লিউডাব্লিউ অনেক বড় সুপারস্টারের চোখেই দেখে, আর এত তাড়াতাড়ি আমার মনে হয় না যে ট্রিক উইলিয়ামসের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ চলে যাবে। যদিও রিকি সেন্টসও ডাব্লিউডাব্লিউর ফিউচার প্রসপেক্ট হতে পারে, কিন্তু এই মুহূর্তে রিকি সেন্টসের থেকে আমার মনে হয় ট্রিক উইলিয়ামসের দিকে ডাব্লিউডাব্লিউ বেশি নজর দিতে চাইবে। তাই এই ম্যাচে ট্রিক উইলিয়ামস রিকি সেন্টসকে হারিয়ে তার চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটার্ন করে নেবে, এটাই আমার মনে হচ্ছে। তাই এই ম্যাচে আমার প্রেডিকশন ট্রিক উইলিয়ামসের সাথেই থাকবে, আর আমার মনে হয় ট্রিক উইলিয়ামসই নাইট অফ চ্যাম্পিয়ন্স থেকে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন হিসাবে বেরোতে চলেছে। যদি ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের কথা বলা হয়, তাহলে সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কারেন্ট ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন টিফানি স্ট্র্যাটন তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে চলেছে জেড কার্গিলের এগেনস্টে। এবার এই ম্যাচের প্রেডিকশনও খুবই সোজা হতে চলেছে, কারণ প্রথম কথা হচ্ছে জেড কার্গিলের এখন যে ফিউডটা চলছে সেটা টিফানি স্ট্র্যাটনের থেকে বেশি দেখে মনে হচ্ছে শার্লেট ফ্লেয়ারের সাথে চলছে, বা তার যে টিম সেই টিমের ফিউড শার্লেট ফ্লেয়ার আর অ্যালেক্সা ব্লিসের সাথে চলছে। আর সেইখানে সম্ভবত অন্য কেউ অ্যাড হতে পারে, সেটা পরের কথা। কিন্তু আপাতত টিফানি স্ট্র্যাটনের সাথে তো জেড কার্গিলের সেরকম ফিউড চলছেই না। আর এমনিও টিফানি স্ট্র্যাটনও খুব বেশি দিন হয়নি যে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করেছে জিউলিয়ার থেকে। তো টিফানি স্ট্র্যাটনের কাছ থেকেও এত সহজে তো ডাব্লিউডাব্লিউ ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ নিয়ে নেবে না। আর এমনিও টিফানির থেকে যদি জেড কার্গিলের কাছে ডাব্লিউডাব্লিউ ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ পাঠিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের মান কমবে বই কি বাড়বে না। তো সেই কারণে আমার মনে হয় না এই মুহূর্তে জেড কার্গিলের এত বাজে একটা ওমেন্স টাইটেল রান দেখে আসার পর ডাব্লিউডাব্লিউ ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ জেড কার্গিলকে দিতে চাইবে বলে। তাই এই ম্যাচে আমার মনে হয় টিফানি স্ট্র্যাটন খুব সহজেই জেড কার্গিলকে হারাতে চলেছে, আর তার ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি এই ম্যাচে রিটেনও করতে চলেছে। হ্যাঁ, মাঝখানে মিচেন আসতে পারে, বিফ্যাব আসতে পারে, এরা এসে ইন্টারফেয়ার করার চেষ্টা করতে পারে, কিন্তু তাদেরকে নিউট্রালাইজ করার জন্য আমার মনে হয় শার্লেট ফ্লেয়ার আর অ্যালেক্সা ব্লিসকেও ডাব্লিউডাব্লিউ ব্যবহার করতে পারে এই ম্যাচে যদি কোনো ইন্টারফারেন্স হয় তো। কিন্তু বাকি এই ম্যাচের প্রেডিকশন আমার টিফানি স্ট্র্যাটনের সাথেই থাকবে, আর আমার মনে হয় নাইট অফ চ্যাম্পিয়ন্স থেকে টিফানি স্ট্র্যাটনই অ্যাজ আওয়ার ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন বেরোতে চলেছে। নেক্সট কথা বলা যাক সেথ রলিন্স ভার্সেস ব্রন ব্রিকারের স্টিল কেজ ম্যাচের। এবার যতটা দেখে সহজ মনে হচ্ছে, অ্যাকচুয়ালি এই ম্যাচটা কিন্তু অতটা সহজ হবে না। তার কারণ হচ্ছে এই ম্যাচটা অ্যাকচুয়ালি আনপ্রেডিক্টেবল হতে চলেছে। এই ম্যাচে অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে।
প্রথম কথা হচ্ছে এই ম্যাচে যদি ব্রন ব্রেকার হেরে যায় তাহলে ব্রন ব্রেকারের ক্যারেক্টারের জন্য সেটা খুবই খারাপ জিনিস হতে চলেছে, কারণ এর আগে যেই সেথ রলিন্স ভার্সেস ব্রন ব্রেকার ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে সেথ রলিন্স জিতেছিল। কিন্তু তাই বলে এই না যে সেথ রলিন্স তাই বলে ব্রন ব্রেকারের কাছে একদম ক্লিয়ার হেরে যাবে, তাহলে সেক্ষেত্রে সেথ রলিন্সের অপমান হবে। তো এই ক্ষেত্রে ডাব্লিউডব্লিউ আবার ফেসে গেছে। আমরা জানি ডাব্লিউডব্লিউ এখন 50-50 বুকিং করতে ওস্তাদ। তো সেই কারণে এই ম্যাচের উইনার ডাব্লিউডব্লিউ কাকে বের করবে সেটা ডাব্লিউডব্লিউর কাছে একটা চিন্তার বিষয়। কিন্তু যেহেতু এই ম্যাচে ব্রন ব্রেকার আছে তাই আমরা এটা তো আশা করতেই পারি যে অস্টিন থিওরি আর লোগান পল এরা তো অবশ্যই এই ম্যাচে ইন্টারফেয়ার করার চেষ্টা করবে। যতই এটা স্টিল কেজ ম্যাচ হোক, কোনো না কোনো উপায়ে তারা ব্রন ব্রেকারকে সাহায্য করতে চাইবে। কিন্তু যেহেতু এই মুহূর্তে সেথ রলিন্সের কাছেও ব্যাকআপ আছে, আর যদি অস্টিন থিওরি আর লোগান পল এই ম্যাচে ইন্টারফেয়ার করতে চায় তাহলে সেথ রলিন্সের হেল্প করতেও এখানে স্ট্রিট প্রফিটস বেরিয়ে আসতে পারে। কারণ রিসেন্টলি বলা যেতে পারে তারা সেথ রলিন্সের কারণেই ব্র্যান্ড নিউ ট্যাগ টিম চ্যাম্পিয়ন্সও হয়ে গেছে। তো তারা অবশ্যই সেথ রলিন্সকে সাহায্য করতে চাইবে আর সেথ রলিন্সকে সাহায্য করতে এখানে বেরিয়ে আসবে। আর তার সাথে সাথে আমরা জো হেনরিকেও দেখতে পাচ্ছি, তার সাথেও লোগান পলের পাঙ্গা চলছে। তো জো হেনরিও এখানে সেথ রলিন্সকে সাহায্য করতে নাইট অফ চ্যাম্পিয়ন্সে অ্যাপিয়ার হতে পারে। কিন্তু এইখানে আর একটা বড় টুইস্ট ডাব্লিউডব্লিউ দিতে পারে, যেটা হচ্ছে ম্যাক্সিন ডুপ্রির টুইস্ট। কারণ ম্যাক্সিন ডুপ্রি অনেকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে অস্টিন থিওরির সাথে ওঠা বসা করছে, তার সাথে মেলামেশা করছে। মানে আমরা জানি ম্যাক্সিন ডুপ্রিও হয়তো খুব তাড়াতাড়ি ভিশনকে জয়েন করতে পারে। তো যদি এই ম্যাচে ব্রন ব্রেকারকে হেল্প করানোর জন্য যখন লোগান পল থাকবে না, অস্টিন থিওরি থাকবে না, তখন যদি ম্যাক্সিন ডুপ্রি এসে এই ম্যাচে ব্রন ব্রেকারকে হেল্প করে দেয় কোনোভাবে, তাহলে আমরা বলতে পারি এইখান থেকে ম্যাক্সিন ডুপ্রি একদম ক্লিয়ারলি ভিশনের পার্ট হয়ে যাবে, মানে অফিসিয়ালি ভিশন জয়েন করে নেবে। তো এই একটা টুইস্ট হতে পারে। তাছাড়া সেথ রলিন্সের হারের পেছনে আরেকটা যে বড় কারণ থাকতে পারে সেটা হচ্ছে জেকব ফাটু। যেমন আমরা দেখেছিলাম যে রোমান রিংস জেকব ফাটুর কানে কানে কিছু একটা বলেছিল, আর সেটাকে পরবর্তীকালে ইন্টারনেটে যখন ডিকোড করা হয় তখন জানা যায় যে রোমান রিংস জেকব ফাটুকে এটাই বলেছিল যে কিল সেথ রলিন্স, বা সেথ রলিন্সের নাম নিয়ে বলেছিল কিল হিম। মানে সেথ রলিন্সকে রোমান রিংস এবার শায়েস্তা করতে চায়। তো সেক্ষেত্রে যদি জেকব ফাটু কোনোভাবে এই ম্যাচে ইন্টারফেয়ার করে, মানে জেকব ফাটুর উদ্দেশ্য ব্রন ব্রেকারকে সাহায্য করা থাকবে না, কিন্তু সেথ রলিন্সকে শেষ করা থাকবে। আর যেহেতু স্টিল কেজ ম্যাচে কোনো রকম ডিসকোয়ালিফিকেশন হয় না, তাই যখন জেকব ফাটু সেথ রলিন্সের অবস্থা খারাপ করে দেবে বা তাকে টঙ্গান ডেথ গ্রিপে আটকে দেবে, তখন হয়তো সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ব্রন ব্রেকার সেথ রলিন্সকে এই ম্যাচে হারিয়ে দিতে পারে। তো এরকম অনেকগুলো ফ্যাক্টর কাজ করতে পারে, কিন্তু যেমন বললাম প্রত্যেকটা ফ্যাক্টরই কাজ করছে এখানে সেথ রলিন্সের এগেনস্টে। তাই আমার মনে হয় এই স্টিল কেজ ম্যাচটা যেটা সেথ রলিন্সের পক্ষে খুবই কঠিন হতে চলেছে। তাই এই ম্যাচে আমার প্রেডিকশন থাকবে ব্রন ব্রেকারের সাথে, আর আমার মনে হয় কোনো না কোনো উপায় ব্রন ব্রেকার এই ম্যাচে সেথ রলিন্সকে হারাতে চলেছে। আর কি কি কারণ হতে পারে সেটা নিয়ে তো আলোচনা করলামই। নেক্সট যদি কথা বলা হয় আনডিসপিউটেড ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপ ম্যাচে, যেটা হতে চলেছে একটা ট্রিপল থ্রেট ম্যাচ। এবার এই ম্যাচে আমরা দেখতে পাচ্ছি কোডি রোডস তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছে গান্থার আর স্যামি জেনের এগেনস্টে। এবার যেমন আমি তোমাদের আগেও বলেছি যে স্যামি জেনের সাথে তো সৌদি আরবের একটা কোটা সিস্টেম থাকেই, যে সৌদি আরবে কোনো শো এলেই স্যামি জেন সেখানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের একটা না একটা অপরচুনিটি কোনো না কোনোভাবে পেয়েই যায়। তো যদি ডাব্লিউডব্লিউ আমাদের সবাইকে সারপ্রাইজ করতে চায় এই ম্যাচে, তাহলে হয়তো এরকমও হতে পারে যে এই ম্যাচে স্যামি জেন নতুন চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে গেল। এর ফলে কি হবে, এর ফলে অনেকগুলো রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। এক হচ্ছে এরপরে যে ক্রাউন জুয়েল হবে সেখানে আর ডাব্লিউডব্লিউকে রোমান রিংস ভার্সেস কোডি রোডসের ম্যাচ করাতে হবে না, কারণ তার আগেই কোডি রোডসের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ স্যামি জেনের হাতে চলে যাবে। আর তারপর সেখানে স্যামি জেন ভার্সেস রোমান রিংসের ম্যাচ হতে পারে, যেখানে একটা ব্লাড লাইন হিস্ট্রিও আর কি ইনভলভ থাকবে। তো এই একটা ব্যাপার হতে পারে যার ফলে স্যামি জেনকে এই ম্যাচে টাইটেল দেওয়া যেতে পারে। আর এমনিও যদি স্যামি জেনকে ডাব্লিউডব্লিউ টাইটেল দিতে না চায়, তাহলেও যদি রোমান রিংস আর কোডি রোডসের ম্যাচকে অ্যাভয়েড করতে চায়, তাহলে গান্থারকে ডাব্লিউডব্লিউ এবার অবশেষে চ্যাম্পিয়ন বানিয়ে দিতে পারে। কারণ এবার গান্থারকে চ্যাম্পিয়ন বানানোর জন্য আর কোডি রোডসকে পিন করাতে হবে না, কারণ এবার গান্থার ইজিলি স্যামি জেনকে পিন করেও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। এমনি কোডি রোডসের সাথে 1-on-1 গান্থারের যে ম্যাচগুলো হয়েছে সেই ম্যাচে তো গান্থারের অবস্থা খারাপ হয়েই গেছে। গান্থার বুঝে গেছে কোডি রোডসকে সে 1-on-1 তো অত সহজে হারাতে পারবে না। কিন্তু তবু যদি কোডি রোডসকে প্রোটেক্ট করে ডাব্লিউডব্লিউ গান্থারকে চ্যাম্পিয়ন বানাতে চায়, তাহলে ডাব্লিউডব্লিউর কাছে একটা বড় সুযোগ আছে, যেখানে গান্থার কিনা কোডি রোডসকে ছেড়ে দিয়ে স্যামি জেনকে পিন করে নতুন চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। তো এইভাবে অবশ্যই গান্থারকেও ডাব্লিউডব্লিউ নতুন চ্যাম্পিয়ন বানিয়ে দিতে পারে, যার ফলে ক্রাউন জুয়েলে যখন চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচ হবে তখন
তখনও কোডি রোডস আর রোমান রিংসের ম্যাচ অ্যাভয়েড হয়ে যাবে, আর সেক্ষেত্রে গান্থার ভার্সেস রোমান রিংসের ম্যাচ হতে পারে। এই ম্যাচে যদি ইন্টারফিয়ারেন্সের কথা বলা হয়, যেহেতু ট্রিপল থ্রেট ম্যাচ হতে চলেছে, এই ম্যাচে কোনো ডিসকোয়ালিফিকেশন তো থাকবে না, তো ইন্টারফিয়ারেন্স অবশ্যই হতে পারে। এমনকি এই ম্যাচে ওয়েপন্সের ব্যবহারও আমরা দেখতে পেতে পারি, কারণ কোনো ডিসকোয়ালিফিকেশন নেই ট্রিপল থ্রেট ম্যাচে। তো সেক্ষেত্রে যদি ডাব্লিউডাব্লিউ আমাদের সারপ্রাইজ দিতে চায়, তাহলে স্যামি জেনকে হেল্প করতে হয় তো জনি গর্গানও উঠে আসতে পারে। কারণ রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি জনি গর্গান ওই যে ডিপ্রেশনে শুয়ে থাকে না সবসময় ব্যাক স্টেজে বা যে কোনো জায়গায়, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখন স্যামি জেন জনি গর্গানের সাথে বহুত কথা বলছে। তো যদি নাইট অফ চ্যাম্পিয়ন্সে ডাব্লিউডাব্লিউ আমাদের একটা সারপ্রাইজ দিতে চায়, তাহলে হয়তো আমরা দেখতে পেতে পারি যে জনি গর্গানও তার ডিপ্রেশন থেকে উঠে এসে স্যামি জেনকে এই ম্যাচে সাহায্য করলো, আর তার ফলে কে বলতে পারি স্যামি জেন হয়তো জিতেও গেল। তো এইভাবে আমরা এই ম্যাচে অনেক সারপ্রাইজও দেখতে পেতে পারি। তাই এই ম্যাচটাও খুব একটা যে প্রেডিক্টেবল ম্যাচ সেরকম না, কিন্তু তবু এবার আমি যদি আমার প্রেডিকশনের কথা বলি, তাহলে আমি বলবো যে দেখো, আমি আমার কথায় এখনও অনড় আছি। আমার এখনও মনে হয় যে সামার স্ল্যামে যদি কোডি রোডসকে কেউ চ্যালেঞ্জ করার ডিজার্ভ করে এই মুহূর্তে, তো সেটা হচ্ছে র্যান্ডি অর্টন। আর ভাইপার ছাড়া কেউ এখন কোডি রোডসের থেকে চ্যাম্পিয়নশিপটা নেওয়াও ডিজার্ভ করে না। আর যতদিন না র্যান্ডি অর্টনের সাথে কোডি রোডসের আবার একটা রিম্যাচ হচ্ছে, আমার মনে হয় ততদিন চ্যাম্পিয়নশিপটা কোডি রোডসের কাছেই থাকা দরকার। এবার নাইট অফ চ্যাম্পিয়ন্সে র্যান্ডি অর্টন আসবে কি আসবে না আমি বলতে পারছি না। যদি ডাব্লিউডাব্লিউ আমাদের সারপ্রাইজ দিতে চায়, অবশ্যই র্যান্ডি অর্টন ইন্টারফেয়ার করতে পারে এই ম্যাচে। যেমন বললাম ট্রিপল থ্রেট ম্যাচ, তাই ইন্টারফেয়ারেন্স তো অবশ্যই হতে পারে, সেক্ষেত্রে র্যান্ডি অর্টনের ইন্টারফেয়ারেন্সও হতে পারে। আবার এই ম্যাচের শেষেও র্যান্ডি অর্টন আসতে পারে, মানে অনেক কিছু হতে পারে। কিন্তু যদি র্যান্ডি অর্টন নাও বা আসে, আমার মনে হয় সামার স্ল্যামের আগে অন্তত র্যান্ডি অর্টনের রিটার্ন হয়ে যাওয়া উচিত, আর র্যান্ডি অর্টনের আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে আসা উচিত। আর তারপর সামার স্ল্যামে কোডি রোডস ভার্সেস র্যান্ডি অর্টনেরই ম্যাচ হওয়া উচিত। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই ম্যাচে যতই এটা ট্রিপল থ্রেট ম্যাচ হোক না কেন, যতই এই ম্যাচে গান্থার আর স্যামি জেন থাকুক না কেন, আমার পার্সোনালি মনে হয় এই ম্যাচে কোডি রোডসের কাছেই আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ থাকা দরকার। তাই আমার প্রেডিকশন এই ম্যাচে কোডি রোডসের সাথেই থাকবে। আর আমার মনে হয় কোডি রোডস সাকসেসফুলি গান্থার আর স্যামি জেনের এগেনস্টে তার আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ রিটার্ন করে নেবে, আর নাইট অফ চ্যাম্পিয়ন্স থেকে আমাদের আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হিসেবেই বেরোবে। এবার ফাইনালি কথা বলা যাক কিং অ্যান্ড কুইন অফ দ্য রিংয়ের ফাইনাল ম্যাচগুলোর, যেটা অ্যাকচুয়ালি এই প্রিমিয়াম লাইভ ইভেন্টকে শুরু করতে চলেছে। সবার প্রথমে যদি কুইন অফ দ্য রিংয়ের ফাইনালের কথা বলি, তো সেইখানে আমাদের ওমেন্স চ্যাম্পিয়ন লিভ মর্গান ফেস করতে চলেছে ইও স্কাইকে, আর তাদের মধ্যে যে জিতবে সে হয়ে যাবে কুইন অফ দ্য রিং, আর তারপর সে অপরচুনিটি পাবে সামার স্ল্যামে নিজের পছন্দের চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করার। এবার এক্ষেত্রে দেখার বিষয় তো এটাই যে লিভ মর্গান তো নিজেই চ্যাম্পিয়ন, যদি লিভ মর্গান জিতে যায় তাহলে লিভ মর্গান রিয়া রিপ্লিকে চ্যালেঞ্জ করবে নাকি নিজেকেই চ্যালেঞ্জ করবে সামার স্ল্যামে, সেটা একটা দেখার বিষয় আছে। তো সেই কারণেই আমার মনে হয় এই ম্যাচটাও খুব একটা প্রেডিক্টেবল হবে না। কারণ দেখো, এই ম্যাচে আমি জানি অনেকে ভাবছে যে যেহেতু লিভ মর্গান চ্যাম্পিয়ন, তাহলে লিভ মর্গানের তো জেতার কোনো চান্সই নেই, তার মানে ইও স্কাই জিতে যাবে, ইও স্কাই নতুন কুইন হয়ে যাবে, আর ইও স্কাই কুইন হয়ে আবার হয়তো লিভ মর্গানকেই সামার স্ল্যামে চ্যালেঞ্জ করে দিল। কিন্তু হ্যাঁ, সেটা অবশ্যই হতে পারে, কিন্তু এমনও তো হতে পারে যে লিভ মর্গানকে যখন ডাব্লিউডাব্লিউ ফাইনাল অবধি নিয়ে এসেছে, তখন লিভ মর্গানকে ডাব্লিউডাব্লিউ কুইন অফ দ্য রিংও জিতিয়ে দিল। আর তারপর অ্যাকচুয়ালি আমরা সামার স্ল্যামে লিভ মর্গানের রিয়া রিপ্লির মধ্যে একটা চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচই দেখতে পেলাম, আর যে জিতবে তার কাছে দুটো চ্যাম্পিয়নশিপই চলে গেল। এটা অবশ্যই হতে পারে, কারণ ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ ইউনিফাই করতে ওস্তাদ, তো সেইটারও চান্স আছে। কিন্তু এবার ফাইনালি যদি কথা বলা হয়, আমার কেন মনে হচ্ছে যে এই ম্যাচে হয়তো লিভ মর্গান জিতবে না, তার কারণ হচ্ছে এই ম্যাচে জাজমেন্টের একটা ফ্যাক্টর কাজ করবে। কারণ আমরা দেখতে পাচ্ছি রক্সেন পেরেজকে লিভ মর্গান অনেকদিন ধরে ইগনোর করছে। তো এই ম্যাচে হয়তো এমন কিছু হতে পারে যেখানে জাজমেন্টে তো ইন্টারফেয়ার করার চেষ্টা করবে এই ম্যাচে, রাকেল রড্রিগেজ রক্সেন পেরেজেরা ইন্টারফেয়ার করার চেষ্টা করবেই। ওদিক থেকে আমরা দেখতে পাচ্ছি জেডি ম্যাকডোনাকে ড্যান হজন কার্স লাগিয়ে রেখেছে। তো এই সব ফ্যাক্টর যদি একসাথে কাজ করে, আমরা হয়তো দেখতে পেতে পারি যে জাজমেন্টে হয়তো লিভ মর্গানকে সাহায্য করার জন্য ইন্টারফেয়ার করলো, কিন্তু তাদের ইন্টারফেয়ারেন্সের কারণেই লিভ মর্গান এই ম্যাচে ডিস্ট্র্যাক্টেড হয়ে গেল। বিশেষ করে রক্সেন পেরেজের কারণে হয়তো কোনোভাবে লিভ মর্গান ডিস্ট্র্যাক্টেড হয়ে গেল, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ইও স্কাই এই ম্যাচে লিভ মর্গানকে হারিয়ে দিল। আর যখন ইও স্কাই লিভ মর্গানকে হারিয়ে দেবে, আমার এটাও মনে হয় না যে ইও স্কাই সামার স্ল্যামে লিভ মর্গানকে চ্যালেঞ্জ করবে বলে। কারণ এই ম্যাচে আরেকটা ফ্যাক্টরও কাজ করতে পারে লিভ মর্গানের হারের পেছনে, যেটা হচ্ছে স্টেফিনি ভ্যাকার। স্টেফিনি ভ্যাকারের রিটার্ন আমরা নাইট অফ চ্যাম্পিয়ন্সে দেখতে পেতে পারি, আর স্টেফিনি ভ্যাকারের ইন্টারফেয়ারেন্সের কারণেও লিভ মর্গান এই ম্যাচটা হারতে পারে। আর আমার মনে হয় সামার স্ল্যামের জন্য আপাতত না হয় ডাব্লিউডাব্লিউ লিভ মর্গান ভার্সেস স্টেফিনি ভ্যাকারের ম্যাচই প্ল্যান করে রেখেছে, আর না হলে লিভ মর্গানের সাথে জাজমেন্টের কোনো মেম্বার, মানে বিশেষ করে রক্সেন পেরেজের ম্যাচ সামার স্ল্যামে আমরা দেখতে পেতে পারি। তাই ইও স্কাই যদি এই ম্যাচে কুইন অফ দ্য রিং জিতে যায়, তাহলে আমার মনে হয় সামার স্ল্যামে সে তার বেস্ট ফ্রেন্ড মানে রিয়া রিপ্লিকেই চ্যালেঞ্জ করতে চলেছে, আর আমরা ইও স্কাই আর রিয়া রিপ্লির মধ্যে আর একটা ম্যাচ সামার স্ল্যাম
স্ল্যামে দেখতে চলেছি ফর চ্যাম্পিয়নশিপ, মানে দুই বন্ধুর মধ্যে সামার স্ল্যামে চ্যাম্পিয়নশিপের জন্য একটা ফ্রেন্ডলি ম্যাচ হতে চলেছে, এটাই আমার মনে হচ্ছে। আর এই দিকেই ডাব্লিউডাব্লিউ হয়তো সম্ভবত যেতে পারে, তাই এই ম্যাচে আমার প্রেডিকশন থাকবে ইও স্কাইয়ের সাথেই। আর আমার মনে হয় ইও স্কাই হতে চলেছে এই বছরের ব্র্যান্ড নিউ কুইন অফ দ্য রিং। আর যদি আবার কথা বলা হয় কিং অফ দ্য রিং কে জিতবে, ওয়াফেমি নাকি জে উসো, তো এই ম্যাচের রেজাল্টও অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, যার জন্য আমি এই ম্যাচটার প্রেডিকশন এই ভিডিওয়ে সবার শেষে রেখেছি। কারণ প্রথম কথা হচ্ছে, দেখো এই ম্যাচে তো একদম ক্লিয়ার পথ আমরা দেখতে পাচ্ছি, যদি ওবাফেমি জিতে যায় তাহলে ওবাফেমি সামার স্ল্যামে রোমান রিংসকে চ্যালেঞ্জ করছে, যদি জে উসো জিতে যায় তাহলে জে উসো সামার স্ল্যামে কোডি রোডসকে চ্যালেঞ্জ করছে। কিন্তু ধরে নাও কোডি রোডস এই প্রিমিয়াম লাইভ ইভেন্টের পর চ্যাম্পিয়ন থাকলোই না, যেমন বললাম যদি গান্থার বা স্যামিজনের মধ্যে কেউ চ্যাম্পিয়ন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যে কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জিতবে সে তো তাদেরকেও চ্যালেঞ্জ করতে পারে। তো এবার ধরে নাও জেউসো ভার্সেস স্যামিজেনের ম্যাচ আমরা সামার স্ল্যামে দেখে নিলাম, তাহলে সেক্ষেত্রেও তো কোডি রোডস ভার্সেস র্যান্ডি অর্টনের জন্য পথ খুলে যাচ্ছে, কারণ সেক্ষেত্রে কোডি রোডসকে আর চ্যাম্পিয়নশিপ সামার স্ল্যামে ডিপেন্ড করতে হচ্ছে না। কিন্তু র্যান্ডি অর্টনের সাথে কোডি রোডসের কি একটা নন টাইটেল ম্যাচ হবে, সেটা তো আমি দেখতে চাই না। তো একটা মানে পথ খোলা থাকতে পারে, যেটা নিয়ে আলোচনা করলাম। এছাড়া গান্থারের কেসও সেম হতে পারে, গান্থার ভার্সেস ওবাফেমি বা গান্থার ভার্সেস জে উসোর ম্যাচও সামার স্ল্যামের জন্য হতে পারে, যার ফলে কিনা কোডি রোডসের জন্য একটা অন্য ম্যাচ ডাব্লিউডাব্লিউ সামার স্ল্যামে অবশ্যই প্ল্যান করতে পারে। তো এই একটা ফ্যাক্টরির উপরে এই ম্যাচের উইনার ডিপেন্ড করছে। দ্বিতীয় যে ফ্যাক্টরির উপরে এই ম্যাচের উইনার ডিপেন্ড করছে সেটা হচ্ছে যে রোমান রিংসের সামার স্ল্যামের গল্প কী হবে। কারণ যদি ডাব্লিউডাব্লিউ রোমান রিংস ভার্সেস ওবাফেমির ম্যাচ বাঁচাতে চায় ফিউচারের জন্য, যেটা এখন রিপোর্টও আসছে, মানে ডেভ মেলজার বলেছে যে এই ম্যাচটাকে ডাব্লিউডাব্লিউ ফিউচারের জন্য বাঁচিয়ে রাখতে চায়, তো সেক্ষেত্রে আমরা ওবাফেমি ভার্সেস রোমান রিংসের ম্যাচ দেখতে পাবো না। আর ওবাফেমি জিতলে আমার মনে হয় না কোডি রোডসকে চ্যালেঞ্জ করবে বলে, তো সেক্ষেত্রে ওবাফেমি জিতেও বা কী করবে। তো সেক্ষেত্রে দেখতে গেলে জে উসোর এই ম্যাচটা জেতার সম্ভাবনা বেশি। আবার এই ম্যাচের সবথেকে বড় ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে ব্রক লেসনার। যদি ব্রক লেসনার এই ম্যাচে ইন্টারফেয়ার না করে, তাহলে সোজা সাপটা এই ম্যাচে ওবাফেমি জেউসোকে একদম ধ্বংস করতে চলেছে। জেউসোর কোনো চান্সই নেই এই ম্যাচটা জেতার, মানে ওবাফেমির হাতে জেউসো পুরো ব্রুটালি স্কোয়াশ হয়ে যাবে, মানে জেউসো পুরো ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর এইভাবে ওবাফেমি এই ম্যাচে জেউসোকে হারিয়ে ব্র্যান্ড নিউ কিং অফ দ্য রিং হয়ে যাবে, যদি ব্রক লেসনারের ইন্টারফারেন্স না হয় তো। কিন্তু যদি এই ম্যাচে ব্রক লেসনার ইন্টারফেয়ার করে, তার মানে এই পথটা আমরা একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি যে সামার স্ল্যামে ব্রক লেসনার ভার্সেস ওবাফেমির ম্যাচের সম্ভাবনাই বেশি, যেটা এমনিও বেশি অমনিও বেশি, কারণ আমরা দেখতে পাচ্ছি ওবাফেমি এখন ব্রক লেসনারকে বেশিরভাগ সময় কল আউট করছে। তো ব্রক লেসনারের যদি ইন্টারফারেন্স হয় তাহলে সেক্ষেত্রে জেউসো জিততে পারে। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে, যদি এই ম্যাচে জেউসোকে হেল্প করার জন্য ব্লাড লাইন উপস্থিত থাকে, মানে জিমি উসো, জেকব ফটো এরা যদি উপস্থিত থাকে, আর ওই দিক থেকে আমরা সোলো সিকোয়ার কোনো অ্যাঙ্গেল দেখতে পাই, যেখানে সোলো সিকোয়ার কারণে হয়তো ওবাফেমি ডিস্ট্র্যাক্টেড হয়ে গেল, এরকম কিছু দেখাতে চায় ডাব্লিউডাব্লিউ, তো সেক্ষেত্রে এই ম্যাচে জেউসো জিততে পারে। কারণ তাহলে কি হবে, তাহলে জেউসো সেদিক থেকে কোডি রোডসকে চ্যালেঞ্জ করে নেবে, ওবাফেমির জন্য ব্রক লেসনারের পথটা খোলা থাকবে, আর ওই দিক থেকে রোমান রিংসের জন্য সেথ রলিন্সের পথটা খোলা থাকবে। কারণ আমরা এটারও রিউমার শুনতে পাচ্ছি যে সামার স্ল্যামের জন্য ডাব্লিউডাব্লিউ রোমান রিংস ভার্সেস সেথ রলিন্সের ম্যাচও করাতে চায়। তো দেখো, ওবাফেমি যদি কিং অফ দ্য রিং জিতে যায়, তাহলে না তো আমরা রোমান রিংস ভার্সেস সেথ রলিন্সের ম্যাচ দেখতে পাবো, না তো আমরা ওবাফেমি ভার্সেস ব্রক লেসনারের ম্যাচ দেখতে পাবো। সেক্ষেত্রে ডাব্লিউডাব্লিউকে বাধ্য হয়ে রোমান রিংস ভার্সেস ওবাফেমির ম্যাচই করাতে হবে। তো এই সব জিনিসকে মাথায় রেখেই আমার মনে হয় যে যতই অডস এই ম্যাচে জেউসোর এগেনস্টে থাকুক না কেন, কোনো না কোনো উপায়ে জেউসো এই ম্যাচে ওবাফেমিকে হারাতে চলেছে আর হতে চলেছে ব্র্যান্ড নিউ কিং অফ দ্য রিং। আর যেটা দেখার পর ইন্টারনেট পুরো ফেটে যাবে, জেউসোর ভিডিওতে আবার ভরে ভরে ডিসলাইক করবে, সব কিছুই হবে, কিন্তু আলটিমেটলি ডাব্লিউডাব্লিউ এর কাছে সব পথ খোলা থাকবে। কারণ যেহেতু ওবাফেমি হেরে গেছে, এবার ডাব্লিউডাব্লিউ ওবাফেমি ভার্সেস ব্রক লেসনারের ফিউড কন্টিনিউ করতে পারে। ওই দিক থেকে কোডি রোডসেরও চ্যাম্পিয়নশিপ হারার দরকার পড়বে না, জেউসো ভার্সেস কোডি রোডসের ম্যাচ আমরা সামার স্ল্যামের জন্য পেয়ে যাব। যদি র্যান্ডি অর্টন রিটার্ন করতেও চায়, তাহলে সে সামার স্ল্যামে ডিরেক্ট রিটার্ন করতে পারে, যেখানে সে সামার স্ল্যামের ম্যাচেই হয়তো ইন্টারফেয়ার করবে। ওই দিক থেকে রোমান রিংস ভার্সেস সেথ রলিন্সের জন্য পথ খুলে যাবে, মানে সব কিছু ডাব্লিউডাব্লিউর জন্য একদম সহজ হয়ে যাবে, বেশি কমপ্লিকেটেড হবে না। তো সব দিক মাথায় রেখেই আমার মনে হয় যে জেউসোর কিং অফ দ্য রিং জেতাই ডাব্লিউডাব্লিউর পক্ষে সব থেকে ভালো ডিসিশন হবে। তাই আমার প্রেডিকশনও এই ম্যাচে জেউসোর সাথেই থাকবে, যে জেউসো কোনো না কোনো উপায়, কোনো না কোনোভাবে এই ম্যাচে রাক্ষস ওবাফেমিকে হারিয়ে দিয়ে
কিং অফ দ্য রিং 2026 জিততে চলেছে আর হতে চলেছে আমাদের নতুন রিংয়ের রাজা। তো এই ছিল কিং অফ দ্য রিং 2026-এর প্রত্যেকটা ম্যাচের জন্য আমার পার্সোনাল রেজাল্ট প্রেডিকশন, যেটা ঠিকও হতে পারে ভুলও হতে পারে। তোমরা আমার সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি তোমরা একমত না হও তাহলে তোমরা তোমাদের প্রেডিকশন কি বা তোমাদের কি মনে হচ্ছে কোন ম্যাচে কে জিতবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে বলো। আমিও দেখতে চাই যে তোমরা কি মনে করছো, কিং অফ দ্য রিং কে জিতবে, কুইন অফ দ্য রিং কে জিতবে, আর বাকি নাইট অফ চ্যাম্পিয়ন্সে কি রেজাল্ট হবে সেটা তোমাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা ভিডিও ডিসক্রিপশনে। তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো, ভিডিওটাকে শেয়ার করতে পারো, ভিডিওটাকে হাইপ করতে পারো যদি তোমাদের কাছে হাইপ পয়েন্ট বেঁচে থাকে। তো আর অবশ্যই কমেন্ট তো করবে। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।